ভাটপাড়ায় ফের গুলি চলেছে, কয়েকজন দুষ্কৃতী আজ এসে কয়েক রাউন্ড গুলি চালায়। অন্যদিকে ভাঙড়ে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ। দুটি ঘটনাকে কেন্দ্র করে দু জায়গায় উত্তেজনা। ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে গুলি চলেছে। বাইকে এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। দুপুরে দুটি গুলি চলে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। 4 রাউন্ড গুলি চালায় 5 থেকে 6 জন দুষ্কৃতী, দাবি করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ফের খবরের শিরোনামে ভাটপাড়া, যেখানে গুলি চলেছে। ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাইকে এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। দুপুরে দুটি গুলি চলে, দাবি করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। একদিকে ভাটপাড়ায় গুলি চলেছে, দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। অন্যদিকে ভাঙড়ে তৃণমূলের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসছে, যেখানে শওকত মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ভয়ে ভাঙড় আছে। ভাঙড়েই ভাটপাড়াতেও ফের গুলি চললো। সেই ভয়ের ভাটপাড়া, সেই আতঙ্ক। পুরসভার 6 নম্বর ওয়ার্ডে চললো গুলি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কারা গুলি চালিল, কে বা কারা টার্গেট ছিল? দেখো, রবিবার ছুটির দিন ভর দুপুরে দুপুর 2টো নাগাদ আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকার 96 কোয়ার্টার এলাকা। এখানেই 2 রাউন্ড গুলি চলেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে। এই মুহূর্তে ভাটপাড়া থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছেন এবং যিনি ডিসি সেন্ট্রাল ইন্দ্রমদন ঝা তিনি এসছেন এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলি দত্ত। আমি প্রবীরকে ছবিটা দেখাতে বলবো যে এটা একটা জনবহুল এলাকা। সেখানে আজকে দুপুর 2টো নাগাদ 6-7 জন দুষ্কৃতী আসে, তারা বাইকে করে আসে এবং গুলি চালায়। এবং তারা কোন পথ দিয়ে এসেছিল, কীভাবে এসেছিল, সেটা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং কিছুদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলের জেরেই এই গুলি চালানো কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবো যিনি কাউন্সিলর আছেন মিলি দত্তের সঙ্গে। এরকম একটা জনবহুল জায়গায় কারা গুলি চালান? এটা তো প্রশাসন বলবে। কোনখানে গুলি চলে? গুলি যে এই এলাকাতে, এইখানে এই মাঠেই গুলি চলেছে। কারা এসেছিল, কিসে এসেছিল? কারা এসেছিল? আমি তো একটা প্রোগ্রামে ছিলাম। আজকে আমাদের 2টো প্রোগ্রাম ছিল। আমাদের একটা প্রোগ্রাম ছিল একটা বসে আঁকো প্রতিযোগিতা, এবং আরেকটা জায়গায় ছিল যে আমাদের প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে আমাদের একটা রক্তদানের উপর একটা সেমিনার চলছিল। তো সেই আলোচনা সভাতেই আমি ছিলাম। তো হঠাৎই আমি এরকম খবর পেলাম। আমি ওই স্পট থেকে একদম এখানে এসেছি। এখনও আমার কাছে টোটাল পরিষ্কার নয়। আমি এসে দেখি যে প্রশাসনের কাজ করছে। আমি তাদের সাথেও কথা বলেছি। তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ। এরকম একটা জায়গায় গুলি চললো, দুষ্কৃতীদের দৌরাত্ম্য ভর দুপুরে, কতটা আতঙ্কের? না, কোনোই আতঙ্কের না। মানুষ এখানকার যারা পাশাপাশি মানুষ যারা আছে, আপনি দেখাতে পারেন আপনার ক্যামেরাতে। বাচ্চারা খেলাধুলা করছে, মায়েরা আগুন সাজিয়ে তারা দিব্যি তারা হাতে তাপ নিচ্ছে। এখানে এলাকায় কোনো রকম কি মনে হচ্ছে এরকম দুপুর 2টো নাগাদ এরকম একটা জায়গায় গুলি চললো? পাশেই রেল লাইন রয়েছে, রেল কোয়ার্টার। এখানে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে? শুনুন, আমার এই ওয়ার্ডে এগুলো কোনো কালেই ছিল না, বা আমরা আশাও করিনি। আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগতদের কাজ, বা এটা কোনো রাজনৈতিক গণ্ডগোলও নয়। যত বহিরাগত বলতে কি নৈহাটি এলাকায় তো এটা 6 নম্বর ওয়ার্ড নৈহাটি এলাকার মধ্যেও পড়ে। এই পোস্ট অফিস নৈহাটি। মনে হয় আমাদের যতদূর ধারণা, এখনও প্রশাসন দেখছে, তদন্ত চলছে, এখনও সম্পূর্ণভাবে আমরা কোনো তথ্য পাইনি। আমরা যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে 4 রাউন্ড মতো গুলি চলেছে, এবং যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য তারাও তাদের চিনতে পারেননি। তারা মনে হয় বহিরাগত বাইরে, কিন্তু ঘটনাটি এলাকায় ঘটেছে, কি নিয়ে ঘটেছে তা তদন্ত চলছে। কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, ঠিক এখানে কি নিয়ে? সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই। এটা আপনি বললেন, আমি শুনলাম, কিন্তু আমাদের কাছে এই ইনফরমেশন নেই যেখানে দুটো গোষ্ঠীতে গন্ডগোল হয়েছিল। আর আমাদের কাছে ইনফরমেশনও নেই যেখানে কোনো গোষ্ঠী আছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডিসি সেন্ট্রাল তিনি এসেছিলেন ঘটনাস্থলে। কি হয়েছে, কত? I cannot comment on anything. I have come here as DCDD. Thank you. তাও কি হয়েছে, মানে কত? I really cannot. আমি কোনো মন্তব্য রাখতে পারবো না। ঠিক আছে, আমি ডিডি হিসাবে এসেছি এখানে।
অর্থাৎ তিনি যেটা জানাচ্ছেন যে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে তিনি এসেছেন, তিনি এই মুহূর্তে তদন্তের স্বার্থে কিছু বলবেন না। আমি প্রবীরকে দেখাতে বলবো যে ইন্দ্রবদন যা, যিনি ডিসি সেন্ট্রাল, তিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন এবং তিনি গোটা ঘটনাস্থল ঘুরে দেখছেন এবং রীতিমতো আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলবো। কি হয়েছিল এখানে? কখন গুলি চলে? हम यहाँ थे नहीं, हम गए थे। অর্থাৎ যারা এখানকার বাসিন্দা তারা এতটাই আতঙ্কিত, তারা কিছু বলতে চাইছে না। আমি প্রবীরকে দেখাতে বলবো যে 96 রেল কোয়ার্টার, যেখানে প্রচুর মানুষজন বসবাস করে, সেখানে ভর দুপুর 2 নাগাদ গুলি চললো এবং যেটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে যে সমাজ বিরোধীদের অর্থাৎ দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই এবং কয়েকদিন আগে একটা গণ্ডগোল হয়েছিল এবং তার জেরে এই হামলা কিনা সেটা দেখা হচ্ছে। এবং যারা বাসিন্দা রয়েছে, এখানে কি হয়েছে এখানে আমি তো এখন আসলাম, আমি জানি না। কি শুনেছেন? হ্যাঁ, আমি কিছু শুনি না, আমি ভিড় দেখে আসলাম। কখন গুলি চলল? আমি জানি না, আমি হাসপাতালে ছিলাম। আপনারা তো এখানকার বাসিন্দা। আমাকে এই কিছুদিন আগে আমি এসেছি, বাড়িতে ছিলাম, হ্যাঁ শুনলাম গন্ডগোল হচ্ছে, এসেছি। কি নিয়ে গন্ডগোল? তাই বলতে পারবো না। কি আপনারা তো রেল কোয়ার্টারে দীর্ঘদিন থাকেন, এখানে দুষ্কৃতীদের দৌরাত্ম আছে? ডিসিশনের কোনো জোর নেই, বললা আমি সে থেকে এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনার কাছে জানার চেষ্টা করবো যে আপনি তো এখানকার বাসিন্দা, কারা গন্ডগোল করলো, গুলি কারা চালালো? স্যার এটা আমরা জানি না স্যার, এখন আমরা কাজ থেকে এসেছি, এই বসে আছি একটু। কি শুনলেন? কি খালি শুনেছি এখানে কি হয়েছে না হয়েছে ওইটা শুনেছি, কিন্তু আর কিছু বলার নেই স্যার। কি শুনেছেন? গুলি চলেছে? ওটাই খালি শুনলাম যে কি হলো না হলো ওইটাই শুনে। কোথায় গুলি চলেছে? এটা আমরা জানি না স্যার। অর্থাৎ এখানকার বাসিন্দারা এতটাই আতঙ্কিত, তারা কেউ স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না এবং এই ঘটনার পরে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই যে এলাকা, যেটা আমি প্রবীরকে দেখাতে বলবো, একেবারে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন লাগোয়া, অর্থাৎ নৈহাটি এবং ভাটপাড়ার সীমান্তবর্তী এলাকা। এবং যে একজন যিনি আইএনটিটিউসি নেতা, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে বহিরাগত দুষ্কৃতী, অর্থাৎ দুদল দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই। কিন্তু কী নিয়ে লড়াই? কারণ যেহেতু এই সমস্ত এলাকায় অনেক পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে এবং বারবার অভিযোগ ওঠে যে এই সমস্ত এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে। এবং সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটে বিভিন্ন রকম এলাকা জুড়ে যে সমাজ বিরোধীমূলক কাজকর্মের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, আমি প্রবীরকে দেখাবো, এই যে 96 রেল কোয়ার্টার এলাকা এবং সেখানে নিমবাগান, এই জায়গায় যথেষ্ট জনবহুল এলাকা, সেখানে ভর দুপুরে 2টোর সময় রবিবার দিন, ছুটির দিন, গুলি চললো এবং তাতে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। 6-7 জন দুষ্কৃতী এসেছিল প্রাথমিকভাবে, যেটা জানা যাচ্ছে 2টো মোটর বাইকে করে তারা এসেছিল। তারা কোন পথে চলে গেছে? কারণ এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসছে ভাটপাড়া থানার এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে যে ভর দুপুরে কী করে এই ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ড, অর্থাৎ ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে গুলি চললো। এবং তুমি কিছুক্ষণ আগে দেখতে পেলে যে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না, তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু দুপুরবেলা কী কারণে 2 রাউন্ড গুলি চললো, যেটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2 রাউন্ড গুলি চলেছে এবং 2টি গুলির খোল উদ্ধার হয়েছে। কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিলি দত্ত বলেছেন যে 4 রাউন্ড গুলি চলেছে। এবং এই মুহূর্তে তোমাকে প্রবীরকে দেখাতে বলবো যে এলাকা পুরোপুরি শুনশান এবং যারা এখানকার বাসিন্দা তারা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। তাও আমি একবার চেষ্টা করব যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বা বাড়ির সামনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে এলাকা, সেই এলাকাতে দুপুর 2টো নাগাদ যে গুলি চলার ঘটনা চট করে হয়তো এখানে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এলাকার মানুষজন আতঙ্ক এবং ভয়ের মধ্যে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।